হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাজু। আপনার নাম? আমার নাম সবাই জানে। ওর নাম হচ্ছে সঞ্জয় আকাশ কুমার পাল। উপরের দিকে তাকালে সবাই জানবে আমার নাম। আচ্ছা, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে, আমি হলো মুসলিম, উনি হলো হিন্দু, ঠিক আছে। হ্যালো। এখন উনি বলতেছে ওনাদের যে বাইবেল, এটা নাকি 5100 বছর আগের, এবং কোরআন হইলো 23 বছর আগে। সে বলতেছে তাদের বাইবেল দুনিয়াতে সবার আগে আসছে, কোরআন পরে আসছে। আবার বলতেছে হিন্দু ধর্ম নাকি পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে, তারপরে মুসলমান ধর্ম চালু হয়। আপনি এটা বলছেন না? আপনি বলেন আপনার মতো করে। হ্যাঁ, কইছি, বলছি আচ্ছা, তো। উনি বলছে যে মানে ওনাদের হিন্দু ধর্ম আগে আসে, তারপরে মুসলিম ধর্ম পরে। তো বললাম কিভাবে? সে বললো মনে করেন এই যে ঝামেলা পরে। এটা সত্যি কথা, মানুষ একটা কমেন্ট করো, ভালো কোনো মানুষ ভিডিও দেখলি তো শোনেন। এইসব ভিডিও আচ্ছা। ছাড়লে এডি নিয়ে মনে করেন বাড়াবাড়ি হবে, আর এডি নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। দেখছেন দেখেন, এ কিন্তু ভয় পাইতেছে। আসলে ভয় পাওয়ার কারণ নাই। ভয় না, আপনি হিন্দু না? ভয় না, আপনি পাগল আচ্ছা, না। আপনি তো আপনার ধর্ম বিশ্বাস করেন। আমি আমার ধর্ম বিশ্বাস করি 100%, কিন্তু এটা তো কথার সাপোজ আমি আমার ধর্ম আমি বিশ্বাস করতেছি না। অবশ্যই, আমি তো আপনার কথা বলতেছি। কথাটা বুঝেন, আপনার ধর্ম আপনি বিশ্বাস করতেছেন না, কিন্তু কিছু মন করা লোক আছে, এগুলো তো বুঝবে না, এরা তো আয় মনে করেন হাম করে আমি তো ওটা জবরদস্তি বলতেছি, করবে। আপনার কাছে তো আপনারটা সত্য, আপনার কাছে আপনারটা সত্য বলে তো আপনি ওটা ধরে পড়ে আছেন, তাই না? এই জিনিসটা যদি কেউ বুঝতো, এই জিনিসটা যদি কেউ বুঝতো, তাহলে মুসলমান হইয়া একজন মনে করেন আপনার আলেম হইয়া, হ্যাঁ হুজুর হইয়া, হ্যাঁ কি পারে বলৎকার করতে? এই জিনিসটা যদি এর মাথায় কমেন্ট ঠিক আছে, মানে এটা হলো মানে আপনার কাছে আপনার ধর্ম সঠিক, এজন্য আপনি এটা পালন করতেছেন। আমি আমার কথা শুনুন, আপনার কাছে আপনার ধর্ম সঠিক, তাই আপনি ওইটা বিশ্বাস করেন। আমার কাছে আমারটা সঠিক মনে হচ্ছে দেখে আমি ওটার উপর বিশ্বাস আছি, কারণ যার কাছে যেটা সঠিক সেটাই তো পালন করতেছি। আপনার কাছে তো মনে হয় যদি আমার তো 100% সঠিক, তাহলে আপনি অবশ্যই আপনারটা পালন করতেন, আমাদেরটা পালন করতেন। তা আমরা মনে করি আমাদের ধর্ম, মুসলিম ধর্ম, এটা 100% সত্য, এই জন্য আমরা আপনাদেরটা বিশ্বাস করি না। এখন আমি আপনার কথা যুক্তি হিসেবে বলতেছি, আপনি বলতেছেন প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ যখন করে তারা সবাই হিন্দু। আমি বললাম কিভাবে, আর আপনি বললেন এই যে পুরুষ মানুষকে যখন মুসলমানি করায়, শোনেন কথা বলেন, এবার আমি আপনার কথা আচ্ছা শুনেন, পুরুষ মানুষকে যখন মুসলমানি করানো হয়, তারপরে যে পুরুষ মানুষগুলা মুসলিম হয়, তার আগ পর্যন্ত ওই প্রত্যেকটা পুরুষ হিন্দু থাকে। এবং সৌদিতে শুনুন না, সৌদিতে মেয়েদেরকেও আপনার মুসলমানি করা হয় না, জানেন আপনি? আবার বলেন। সৌদিতে আপনার মেয়েদেরকেও মুসলমানি করানো হয়, জানেন? আচ্ছা, আমি জানি না, জানেন না? শুনুন, এটা বাদ দেন। আচ্ছা, বিমান যাইতেছে, সে যাই হোক। এরপরে বললাম মেয়েরা, আচ্ছা আমি বললাম আচ্ছা ছেলেদেরকে তো মুসলমানি করায়, কিন্তু মেয়েদেরকে তো মুসলমানি করায় না, তাহলে মেয়েরা কি হিন্দু? আপনি বলছেন মেয়েদেরকে যখন বিয়ে দেয়, তাই না? বিমান যাইতেছে, দর্শক, মেয়েদেরকে যখন বিয়ে দেয়, তো যখন হুজুর কালেমা পড়ায়, তখন যায় মেয়েরা মুসলমান হয়, তার আগ পর্যন্ত মেয়েরা হিন্দু থাকে, বুঝলেন? কিন্তু তার আগ পর্যন্ত মেয়েটা হিন্দু, তো অর্থাৎ মেয়েদের বয়স 15 বছর, 18 বছর, 20 বছর ওই সময় বিয়ে হয়। তারপরে যখন কালেমা পড়ে, তারপরে ওই মেয়েটা মুসলমান, তার আগ পর্যন্ত মেয়েটা হিন্দু। তখন আমি বললাম আপনাদের এমন কোন হিন্দু এইভাবে আছে যে মুসলমান মেয়ের এইভাবে বিয়ে করছে, বিয়ে করার পর মুসলমান? তখন সে বলেন না, দেখছেন, সে কিন্তু উল্টা পাল্টা বলতেছে, মানে কথায় কিন্তু যুক্তি আছে। পরে সে আস্তে আস্তে মানে কি বলবো না বলবো মাথা মতো ঠিক নেই। আচ্ছা আচ্ছা বলেন, আমি যে এগুলো বলছি, এগুলো কি মিথ্যা কথা বলছি? মিশাইতে বলছেন না, আপনি আমার এগুলো আগে বলছেন না? আপনি যেগুলো বলছেন আমি আপনারা সেগুলো বলছেন না, সত্যি কথা বলেন। এগুলো বলছেন আপনি বলছেন না যে মেয়েদেরকে যখন বিয়ে দেয়, যে কলমা পড়ায়, তারপরে যে মেয়েরা মুসলমান হয়। তা আমি বলছি যে তার আগ পর্যন্ত মেয়েরা কি হিন্দু আপনি কোন হয়? আমি বলছি তাইলে আপনারা এমন কোন হিন্দু আছে তো এইভাবে মুসলমানের মেয়েরা বিয়ে করেছে, তারপরে এটা হিন্দু হয়েছে? আমি বলছি যে দুনিয়াতে আল্লাহ পাক যতগুলো মানুষ সৃষ্টি করে, হিন্দু হোক বৌদ্ধ হোক, সবাই আল্লাহর ঘরে, আল্লাহ যখন সৃষ্টি করে প্রত্যেকটা মুসলমান হয়ে সৃষ্টি হয়। তাদের বয়স যখন জ্ঞান বুদ্ধি হয়, তখন তারা ধর্মকর্ম সবকিছু চেনে, তখন তারা যদি সঠিক ধর্ম পালন করে, তাহলে তাদের এটা হিসাব নিকাশ হবে। এই জিনিসটা যদি বুঝতেন, তাহলে ওই এই জিনিসটা যদি আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝতেন, তাহলে বাচ্চাদের, একটু মাসুম বাচ্চাদের এলে বলৎকার করতো না। কি করছি বলতে কত অ্যাভেলেবেল দেখতে আছি তো। এটা এত পাপে সাজা পাবো, সমস্যা কি? সাজা পাইবো তো, এডি পাপে সাজা পাবে না, আর পাপ করছে ভাই, বুঝি তো করছি। একজন হুজুরের দ্বারে বাপ মা কত কষ্ট করে পড়াশোনা করতে দেয়,
হ্যাঁ এই বাচ্চারা কি করে শেষ মাস মনে করে নিয়ে বলৎকার করে ছাড়িয়ে দেয়, এটা কি উচিত? করছে উচিত না তো, তাহলে উচিত না তো, হুজুর সাজা পাবে না, হুজুর তো সাজা পাবে। এইসব ভিডিও আর করেন না, ভালো লাগে না ভিডিও করে না, ভালো কথা, মানে আমি একটা মানুষের মতামত চাচ্ছি আসলেই। মতামত আচ্ছা। আমাদের কিছুই নেই। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আপনারা কিছু তো বুঝলেন, এখন আপনারা কমেন্ট করবেন যদি ভিডিওটা আপনাদের কাছে, আর শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ।